الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل الله فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, অন্তরস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আমাদের ধারাবাহিক তাফসীরের আলোচনাও এখানে এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় তার মুমিন বান্দাদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ পাকের দরবারে সাহায্য চাওয়ার জন্য বলেছেন। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাও। ইস্তাঈনু, সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, দুইটা জিনিস এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে দুইটা পুঁজি লাগবে আমার সাহায্য প্রাপ্তির জন্য। আমার কাছ থেকে যদি তুমি সাহায্য পেতে চাও তাহলে তোমাকে দুইটা জিনিস অর্জন করতে হবে। দুইটা গুণ অর্জন করতে পারলে তোমরা আমি আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করতে পারবে। এই দুইটা জিনিসের মধ্যে এক নম্বর জিনিস হলো বিস-সাবরি, সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আর দ্বিতীয় নম্বর হলো সালাহ, নামাজের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাও। খুব খেয়াল করতে হবে, কথা মনে আছে কিনা একটু দেখেন। সবর তিনটা অর্থে ব্যবহৃত হয়। গত সপ্তাহে বলছিলাম না, সবর কয় অর্থে ব্যবহৃত হয়? কথা বলে না, কয় অর্থে? এই কথা না বললে কিন্তু কথা মুখস্থ হয় না। সবরের অর্থ কয়টা? তিনটা। সবরের অর্থ হলো তিনটা। এক নম্বর, সবরের অর্থ হলো সমস্ত রকম গুনাহ থেকে বেঁচে থাকা। সবরের অর্থ কি? প্রথমটা, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ মুক্ত জীবন গঠন করা, এটা হলো সবরের উদ্দেশ্য। তাহলে এই অর্থ অনুযায়ী আপনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইস্তাঈনু বিস-সাবরি, তোমরা আমি আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো। যে সাহায্য প্রার্থনা করার সময় নিজেকে সম্পূর্ণ গুনাহমুক্ত করো, গুনাহমুক্ত করে তারপরে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। বুঝেছেন? এটা হলো সবরের প্রথম অর্থ। সবরের দ্বিতীয় নম্বর অর্থ হলো সমস্ত রকমের ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করা, অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করা। খুব ধ্যান এবং খেয়ালের সঙ্গে বুঝতে হবে, তাহলে কথার মধ্যে মজা আসবে, কিছু শিকার থাকবে, কথা মুখস্থ হবে। সবর কয়টা অর্থে ব্যবহৃত হয় বললাম? তিনটা অর্থ। সবরের অর্থ হলো তিনটা। এক নম্বর অর্থ, সমস্ত রকমের পাপাচার থেকে মুক্ত হওয়া। সমস্ত রকমের কিসের থেকে? পাপাচার থেকে। বলো কি বলতে শুনে। সমস্ত রকমের পাপাচার থেকে মুক্ত হওয়া। আর সবরের দ্বিতীয় অর্থ হলো, সবরের দ্বিতীয় অর্থ হলো সমস্ত রকমের আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা অনুযায়ী জীবন সাজানো। আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী জীবন সাজানো। আর তৃতীয় নম্বর সবরের অর্থ হলো ধৈর্য। সবরের অর্থ তৃতীয়টা কি? ধৈর্য। এবার আমরা আলোচনা করব দ্বিতীয়টা, যে সমস্ত হুকুম আহকাম মেনে চলা।
সর্বাবস্থায় আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করা, এটা হলো সবরের দ্বিতীয় অর্থ। খুব ভালো করে লক্ষ্য করেন, প্রত্যেকটা মানুষকে সৃষ্টিগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে একটা নূর, একটা ফিতরাত, একটা নূর প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে আল্লাহ পাক দান করেছেন, যেই নূরের দ্বারাই সে তার রবকে চিনতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সেটা কিভাবে? মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে, খুব খেয়াল করেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আদমের পৃষ্ঠদেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরুদণ্ডের উপরে কুদরতি হাত বুলাই দিছে। হাত বুলাই দেওয়ার পরে কিয়ামত পর্যন্ত আদমের ঔরসে এবং তাদের ঔরসে এবং তাদের ঔরসে, এইভাবে করে যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে সমস্ত মানুষের রূহগুলাকে আল্লাহ পাক ওইখানে একত্রিত করে ফেলাইছে। আদমের পৃষ্ঠদেশে হাত দেওয়ার পরে আদমের যে ঔরসজাত সন্তান সেগুলো বের হয়েছে, পরে তাদের পিঠে হাত দেওয়ার পরে তাদের ঔরসজাত সন্তান বের হয়েছে, তাদের পিঠে হাত দেওয়ার পরে তাদের ঔরসজাত সন্তান বের হয়েছে। এইভাবে করতে করতে কিয়ামত পর্যন্ত দুনিয়া যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের রূহকে আল্লাহ পাক একত্রিত করে ওইখানে জিজ্ঞাসা করেছেন তাদের কাছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ওই সমস্ত রূহগুলাকে একত্রিত করে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সমস্যারে আমরা সবাই আওয়াজ করে বললাম, বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এই হলো রব নিজের পরিচয়, এখানে নিজেই দান করলেন এবং আমাদের কাছ থেকে একটা পরীক্ষাও নিলেন, ইন্টারভিউ নিলেন, আমরা স্বীকৃতি দিলাম যে হ্যাঁ আপনি আমাদের প্রভু। ওইখান থেকে রূহগুলাকে রূহের জগতে ধারাবাহিকভাবে সেনাবাহিনীর ফৌজ আকারে সাজায় রাখা হয়েছে। আগে কি আসবে, পরে কি আসবে, তারপরে কি আসবে, তারপরে কি আসবে, এভাবে প্লাটুন আকারে সাজায় রাখা। ওইখান থেকে এক একটা করে রূহ নিয়ে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে কুদরতিভাবে, মায়ের রেহেমের মধ্যে গর্ভের বয়স 5 মাস হইলে ওই এক একটা করে রূহ ওইখান থেকে ভিতরে ঢুকাই দেওয়া হয়। এবার বলেন, এই রূহ সৃষ্টির থেকে নিয়ে শুরু করে ওই যে পরীক্ষা নিরীক্ষা হইল, আল্লাহ পাক নিজের পরিচয় দিলেন, তারপরের থেকে মায়ের গর্ভে আসা পর্যন্ত এর মধ্যে কি বেঈমান হওয়ার কোনো সুযোগ আছে? নাই। এরপরে ওই বাচ্চা যখন ভূমিষ্ঠ হইল দুনিয়ায়, তখন কি বেঈমান হওয়ার সুযোগ আছে? আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, তা প্রত্যেকটা বাচ্চা ইসলামের ফিতরাতের উপরে ভূমিষ্ঠ হয়। যত বাচ্চা দুনিয়ায় আছে সমস্ত বাচ্চা ভূমিষ্ঠ হয় কিসের ফিতরাতে? ইসলামের ফিতরাতের উপরে ভূমিষ্ঠ হয়। ফাবুয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউশাররিকানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে শয়তান ওরে খুসা দেয়, একটা খুসা, শয়তান ওরে একটা খুসা দেয়। খুসা দেওয়ার পরে ওই বাচ্চাটা কেঁদে ওঠে, কান্দে। তখন আল্লাহর নবীর নির্দেশ হলো, যদি ছেলে সন্তান হয় ডাইন কানে আজান দাও আর বাম কানে ইকামত দাও, আর যদি মেয়ে সন্তান হয় শুধু ডাইন কানে আজান দাও, কারণ আজান দিলে শয়তান আর সেখানে থাকতে পারে না। আজানের আওয়াজ শুনলে শয়তান সেখানে কি করতে পারে না? থাকতে পারে না। শয়তান দৌড়ায় ওয়ালাহু জুরাস, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন শয়তান দৌড়ায় পাদ্দে পাদ্দে। পাদা বুঝুন না, শয়তান দৌড়ায় পাদ্দে পাদ্দে। কিরকম? আজান দিলে কুকুর ডাকে, আজান দিলে কুকুর ডাকে না, ওই আজানের আওয়াজ শুনে শয়তান সহ্য করতে পারে না, দৌড়ায়। তা শয়তান যখন দৌড়ায় তখন কুকুরগুলা ওই শয়তান দেখতে পায়, এর কারণে কুকুর হচ্ছে মানে ডাকে ওই সময়। তো আজানের শব্দ শেষ, সেই জায়গায় যেয়ে দাঁড়াবে। তা ও শেষ জায়গায় দাঁড়াবে কিভাবে? এদিক দিয়ে দৌড় দিল, তো এখান থেকে একের পর এক মসজিদের আজান ফেরায়, সব তো একই টাইম হয়, বিশেষ করে মাগরিবের আজান এক জায়গায় শেষ হয়, এক জায়গায় শুরু হয়, এভাবে করে আগামাতা হইতে থাকে। এই সব জায়গায় প্রতিধ্বনি, আবার চলে আসে, একামত শুরু হইলে আবার বেগে যায়। আসেন মূল কথায়, আল্লাহর নবী বলেন যে ওই সময় শয়তান ওরে খুসা দেয়, খুসা দেওয়ার পরে ও কান্দে। কান্দার পরে আল্লাহ রসুল বলতেছেন, ওই সময় তার ডাইন কানে আজান আর বাম কানে একামত দিয়ে তাকে জানাই দিতে হয় যে তুমি মুসলমানের ঘরে ভূমিষ্ঠ হয়েছো।
আল্লাহ নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সমস্ত বাচ্চাগুলাকে মুসলমানের বাচ্চা মুসলমান হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ফাবুয়াহু ইউহাবিদানিহি আও নাসরানিহি আও শাররিকানিহি আও মাজিসানিহি, ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তার কানে যদি আযান পড়ে সেটা মুসলমান হয়ে যায়, ওই বাচ্চা তার কানের মধ্যে যদি উলুধ্বনি পড়ে তাহলে সে হিন্দু হয়ে যায়। ওই রকম ভাবে ওই বাচ্চার কানের মধ্যে যদি বাইবেল পড়ে শোনানো হয় তখন সে খ্রিস্টান ইহুদি হয়ে যায়। আল্লাহ নবী বলেন সৃষ্টিগতভাবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা যোগ্যতা, একটা ক্যাপাসিটি প্রত্যেকটা মানুষকে দান করেছেন। যেই যোগ্যতা এবং ক্যাপাসিটিকে কাজে লাগানোর মাধ্যমে ওই লোকটা তার খালেক, তার সৃষ্টিকর্তা কুদরতে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পাইতে পারে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার পরিচয় নিজে দিয়ে দিয়েছেন। আবার ওই পরিচয় পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে একটা নূর, একটা আলো দান করেছেন। দুনিয়ার মধ্যে যেই লোকটা পাপাচারের কারণে, যেই লোকটা ভ্রুক্ষেপ না করার কারণে তার আলোটাকে নিভিয়ে ফেলেছে, এই আলোটা, এই যে ভিতরে যে আলোটা আল্লাহ পাক দিয়েছেন, যে আলোর দ্বারা অন্ধকার দূর হয়, অর্থাৎ রবকে চেনা যায়। এই রবকে চেনার যে আলো, এই আলোটা যে যত বেশি পরিমাণে ব্যবহার করে ওই ব্যক্তির আলোয় তত বেশি পাওয়ার হয়, তত বেশি জোর হয়। আলোর মধ্যে মনে করেন জ্বালানির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, যেভাবে যা দরকার সেই রকম পরিবেশে সুন্দর একটা পরিচর্যার মধ্যে রাখলে ওই আলো, ওই যে যে আলোটা জ্বলতেছে ওই আলোটার মধ্যে পাওয়ার বাড়তে থাকবে না? বোঝেননি কথা? পাওয়ার বাড়তে থাকবে। আর এটা তো কাল্পনিক একটা আলো, অরিজিনালে লাইটের আলোর মতো না, তো এটা আলাদা একটা যোগ্যতা। তো এই যোগ্যতাটাকে যত বেশি পরিমাণে শানিত করা যায়, যত বেশি পরিচর্যা করা যাবে, তত এই আলোর পাওয়ার বাড়তে থাকবে, আর আলোর পাওয়ার যত বাড়তে থাকবে ওই লোকটার থেকে গুনার কাজ হওয়া তত বেশি অসম্ভব হয়ে যাবে। ওই লোকটার জন্য নেক কাজ করা একদম সহজ এবং স্বাভাবিক হয়ে যাবে। যত বেশি পরিমাণে আলোর পাওয়ার হবে তত বেশি পরিমাণে ওর নেক কাজ করার প্রতি আগ্রহ হবে, তত বেশি পরিমাণে গুনার থেকে সে বেঁচে থাকতে পারবে। প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করা আছে। আর শয়তানের পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের পিছনে একটা শয়তান নিযুক্ত করা আছে। খেয়াল করেন, একজন ফেরেশতাও আছে, একজন শয়তানও আছে। মানুষ যখন এই হাদিস বর্ণনা করার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা মানুষের পিছনে শয়তান নিযুক্ত করা আছে, আপনার পিছনেও কি আছে? এটা জিজ্ঞাসা আসে না যে সবার পিছনে আছে, আপনি বললেন, তা আপনার পিছনেও কি আছে? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, আমার পিছনেও আছে। ওয়ালাকিন আসলামু, কিন্তু ও আমার বশীভূত হয়ে গেছে, আমার বশ্যতা স্বীকার করে নিতে, ও আমার উপরে কোন রকম প্রভাব বিস্তার করতে পারে না। প্রত্যেকটা মানুষের পিছনে শয়তান নিয়োগ করা আছে। ওই শয়তানের দায়িত্ব হলো তাকে গুনার দিকে ডাকা। আর প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিয়োগ করা আছে। ওই ফেরেশতার দায়িত্ব হলো তাকে সৎ কাজের দিকে ডাকা। প্রত্যেক দিন সন্ধ্যার সময় ওই শয়তানদের একটা সাগরের মধ্যে প্রাসাদ আছে, সেই প্রাসাদের মধ্যে বসে এরা মিটিং করে। সারা দিনের কারগুজারি, এই যে এক সেল্লা দিয়ে আসার পরে তো কারগুজারি দেয় না, 40 দিনে করলাম, কি কি কাজ করেছে এগুলো কারগুজারি দেয়, ওইরকম কারগুজারি দেয় শয়তান। সকালের থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কে কি করিছো বলো। এবার সবাই যার যার কৃতকর্ম বলে, আমি এরকম স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই শেষ করে দিয়েছি, আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি একদল লোকের মুশরিক বানাই ফেলেছি, ইত্যাদি 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 ইত্যাদি, এরকম বিভিন্ন রকমের কাজে পর্যালোচনা হয়। আল্লাহর হাবিব বলেন, যার শয়তান যত স্ট্রং, যার পিছনে নিয়োজিত শয়তান যত বেশি মজবুত, ওই লোকটার পিছনে নিয়োজিত ফেরেশতা তত বেশি দুর্বল। আর যার পিছনে নিয়োজিত ফেরেশতা যত বেশি মজবুত, ওই লোকটার পিছনে নিয়োজিত শয়তান তত বেশি দুর্বল। এইখান পর্যন্ত কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন, মানুষের নেককার হওয়া, মানুষের নেক কাজের মধ্যে অংশগ্রহণ করা, মানুষ নেক কাজে অংশগ্রহণ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সব থেকে বড় কোনটা? বোঝেন নেই? সব থেকে বড় প্রতিবন্ধকতা হলো এই ইবলিস শয়তান। কথা বলেন, সব থেকে বড় প্রতিবন্ধকতা কোনটা? এই ইবলিস শয়তান। কিন্তু সমস্যা হলো এই ইবলিস শয়তানকে তো আমি দেখতে পাই না।
ইবলিস শয়তানকে কি দেখা যায়? ইবলিস শয়তানকে তো দেখা যায় না। সূরা ইব্রাহিমের মধ্যে এই ইবলিস শয়তানের একটা বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন যে কিয়ামতের ময়দানে ইবলিস শয়তানের অবস্থাটা কি। ইবলিস আগুনের চেয়ারের উপরে বসা আছে। আগুনের চেয়ারের উপরে বসা থাকলে এই ইবলিসের যে শাগরেদ যারা আছে দুনিয়ার মধ্যে, তার ওই যে পদাঙ্ক অনুসরণ করে যারা ধ্বংস হয়ে গেছে, এই পদাঙ্ক অনুসরণ করে ধ্বংস হয়ে যাওয়ার পরে এই ইবলিস শয়তানকে যখন দোষারোপ করতে যাবে, এরা গিয়ে বলবে যে তোমার কারণে আমরা এরকম ধ্বংস হয়ে গেছি, আজকে আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। তখন কিন্তু ইবলিস শয়তান এই কথা বলবে যে আমি যে তোদেরকে ধ্বংস করেছি এর কোনো এভিডেন্স আছে, প্রমাণ আছে তোমার কাছে? আমি জিজ্ঞাসা করতেছি আপনার কাছে, শয়তান আমাদেরকে ধোঁকা দেয় দিতে আমরা নেক কাজ করি না। নামাজ পড়েন না কেন ভাই? হুজুর শয়তানে পাইয়ে বসে, ফজরের সময় প্রত্যেকদিন চিন্তা করি আজকে উঠবই, কোনোভাবে বাধা মানে নামাজ না পড়ে থাকবো না, শয়তান গায়ে লেগে যায়। এই যে কথা আমি বললাম, শয়তান গায়ে লেগে যায়। কোনোদিন শয়তানকে গায়ে লাগতে দেখেছেন আপনি? শয়তানকে তো আপনি কোনোদিন গায়ে লাগতে দেখেননি। ওই শয়তান এই সময় বলবে কি, আমাকে কোনোদিন দেখেছো তোমাকে ধোঁকা দিতে? না, আমি তো কোনোদিন তোমার দেখি নাই। আমি কি কোনোদিন আমার কথার উপরে দলিল পেশ করেছি তোমার সামনে? কোন কোরআন হাদিস দিয়ে আমি কোনো প্রমাণ দিয়েছিলাম যে আমার কথা শোন তাহলে এই হবে, এটাকে প্রমাণ এই? তা না। অথচ আমার বিরোধিতা করলে, আমি প্রকাশ্য দুশমন, আমার কথা না শুনে আল্লাহ হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করলে মুক্তি পাবি। এর পিছনে তো স্ট্রং মজবুত এভিডেন্স ছিল। কি ছিল না? ছিল। তখন শয়তান একটা কথা বলবে, লা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে গালি দিও না, বরং তুমি তোমার নিজেকে গালি দাও। আমাকে গালি দিও না, তুমি তোমার নিজেকে গালি দাও, আমি তো তোমাকে বাধ্য করি নাই। তাহলে সব থেকে বড় দুশমন বা সব থেকে বড় সমস্যা হলো শয়তান। কিন্তু আসলে শয়তান সব থেকে বড় দুশমন, ঠিক আছে, তা শয়তানকে আমি দেখতে পাই না। এরপরে সব থেকে বড় দুশমন গুলো কি? কেন নেক কাজের প্রতি আগ্রহী হই না? কেন নেক কাজের প্রতি আমার মন টানে না? কেন 5 ওয়াক্ত নামাজে উপস্থিতি আমার জন্য কষ্টদায়ক? কেন আমি সওয়াবের কাজ করতে পারি না? কেন আমি গুনার মধ্যে নিমজ্জিত থাকি? কারণটা কি? সমাধান। ও দুনিয়ার মুসলমান, শয়তান সরাসরি মানুষকে ধোঁকা দেয় না, কিন্তু শয়তানের রূপ ধরে বিভিন্ন কিছু আমার সামনে চলে আসে। তার মধ্যে সর্বপ্রথম একটা হলো, আল্লাহর হাবিব বলতেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, তাই দুনিয়ার মহাব্বত হলো সমস্ত রকমের পাপাচারের মূল এবং তার মাপ। সমস্ত রকমের পাপাচারের মূল জিনিসের মধ্যে 1 নম্বর মূল জিনিসটা হলো দুনিয়ার মহাব্বত। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহাব্বত হলো সব থেকে বড় খারাপ জিনিস। দুনিয়ার পিছনে এত বেশি পরিমাণে ব্যস্ত হয়ে গেছো, দুনিয়ার পিছনে এত বেশি পরিমাণে ব্যস্ত হয়ে গেছো। এই দুনিয়াটা হলো তোমার জন্য একটা প্রয়োজন, একটা জরুরত। ও মুসলমান, পানির উপর দিয়ে যখন নৌকা চলে, নৌকা চলার জন্য পানি আবশ্যক। পানি ছাড়া নৌকা চলতে পারে না। কথা বলেন, পারে? পানি ছাড়া নৌকা চলতে পারে না। কিন্তু বাজার কোন রকম যদি ওই পানি নৌকার মধ্যে এসে নৌকার মধ্যে যদি উঠতে থাকে, ওই পানি যদি নৌকার মধ্যে উঠতে থাকে আর ওইটাকে দেখেও আপনি যদি ভ্রুক্ষেপ না করেন, তাহলে হয়তো বা আপনার জীবন পর্যন্ত বাঁচবে না। কথা বলেন ঠিক? পানি ছাড়া যেমন ভাবে নৌকা চলতে পারে না, দুনিয়া ছাড়া ওই রকম ভাবে আখিরাত পাওয়াটাও অনেক অংশেই কঠিন। তাই দুনিয়াটা অবশ্যই দুনিয়ার জরুরত আছে, কিন্তু দুনিয়ার জরুরতটা হলো ওই রকম, নৌকার জন্য পানির জরুরতটা যেরকম, পানি যদি নৌকার মধ্যে ওঠে তাহলে সবকিছু শেষ। ওই রকম ভাবে দুনিয়ার মহাব্বত যদি অন্তরের মধ্যে আসে, তবুও তুমি শেষ। দুনিয়ার মহাব্বত যদি আসে তাহলে শেষ। দুনিয়ার মহাব্বত বলতে আমার টাকা পয়সা চুরি হয়ে যাক, হিফাজত করি আমি, টাকা পয়সা চুরি যাতে না হয় আমি হিফাজত করি, সিন্ধুকের মধ্যে রাখি, ব্যাংকের মধ্যে রাখি, ভল্টের মধ্যে রাখি, এগুলো কি দুনিয়ার মহাব্বত? এটাকে দুনিয়ার মহাব্বত বলা হয় না। দুনিয়া এবং আখিরাত দুইটা যদি পাশাপাশি চলে আসে, তখন তুমি কোনটাকে প্রাধান্য দাও, ওইখানে বুঝতে হবে যে দুনিয়ার মহাব্বত তোমার মধ্যে কতটুকু। বোঝেন নাই? সত্য আর মিথ্যা এই দুইটা যখন পাশাপাশি চলে আসবে, তখন তুমি কোনটা করবা? সত্যের পথ গ্রহণ করো না মিথ্যার পথ গ্রহণ করো? যদি সত্যের পথ গ্রহণ করে তাহলে দুনিয়ার মহাব্বত তোমার কাছে কিছু না। আর যদি মিথ্যার পথ গ্রহণ করো, তাহলে দুনিয়ার মহাব্বতের কারণেই তুমি এটা করেছো। কারণ যে যা কিছুই করে এগুলো তো দুনিয়ার মহাব্বতের কারণেই করে। কি বলেন? একজন আরেকজনের খুন করে দুনিয়ার মহাব্বতে, একজন আরেকজনের পকেট মারে দুনিয়ার মহাব্বতে, জমিনের আইল ঢালে দুনিয়ার মহাব্বতে, চিংড়ি মাছের মধ্যে পানি ফুস করে দুনিয়ার মহাব্বতে, 2 নম্বর মালে 1 নম্বর লেভেল বলে বিক্রি করে দুনিয়ার মহাব্বতে, যায় না?
দুনিয়ার মহব্বতের কারণে যা কিছু করে মানুষ, মিথ্যা কথা কয় দেদারছে দুনিয়ার মহব্বতের কারণে, এ সম্পূর্ণ সবকিছুই করে দুনিয়ার মহব্বতে। আর দুনিয়ার মহব্বত আর আখিরাতের মহব্বত, এই দুইটা জিনিস কোনো দিন পাশাপাশি থাকতে পারে না। আলো আর অন্ধকার একই ঘরের মধ্যে দুটো রাখা যায়? কথা হয় না। আলো আর অন্ধকার একই ঘরের মধ্যে কি দুইটা জিনিস পাশাপাশি থাকে কখনো? আলো আসলে অন্ধকার চলে যাবে, অন্ধকার আসলে আলো চলে যাবে, এটা হলো স্বাভাবিক। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা দুনিয়া হুয়া যাররা বিআখিরাতিহি, ও আমার উম্মতেরা, যেই ব্যক্তি দুনিয়াকে বেশি মহব্বত করে তার আখিরাত ওই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়।